হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য ডিম ছাড়া একটা স্পেশাল কেক রেসিপি নিয়ে এসেছি। কিছুদিন ধরে কিছু আপু আর ভাইয়ারা শুধু মেসেঞ্জারে নক করতেছে, আপু ডিম ছাড়া একটা কেকের স্পেশাল রেসিপি দেন। আরে ভাইয়া আর আপুর, আপনারা ডিম খেতে চান না? ডিমে যে কত পুষ্টি সেটা কি আপনারা জানেন না? বুঝেন না? বুঝবেন বয়স হলে তখন ঠিকই বুঝবেন ডিম না খেয়ে কত বড় ভুল করেছেন। যাই হোক, এখানে কতগুলো চকোফান বিস্কুট নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে ছোট ছোট করে একবারে টুকরো করে নিব। বিস্কুটের মধ্যে যে ক্রিমটা থাকে এই ক্রিমটা কিন্তু ফেলবেন না, এই ক্রিমটা সহই হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে ফেলবেন। যখন সবগুলো বিস্কুট সুন্দর মতো টুকরো করা হয়ে যাবে, তারপর একটা ব্লেন্ডারের জার নিবেন, সেই জারের মধ্যে দিয়ে একবারে সুন্দর মতো গুঁড়ো করে ফেলবেন, একবারে গুঁড়ো করে ফেলবেন। তারপর দিয়ে দিবেন এখানে বেকিং পাউডার, দিয়ে দিবেন বেকিং সোডা, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবার ভালো মতো বন্ধুরা মিশিয়ে নিতে হবে, একবারে কিন্তু ভালো মতো মিশিয়ে নেবেন। তারপর এখানে অল্প অল্প করে লিকুইড দুধ ঢালবেন আর সুন্দর মতো নাড়াচাড়া করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ব্যাটারটা বানিয়ে নেবেন। বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। নাড়তে এক সময় যেয়ে দেখবেন একবারে সুন্দর মতো একটা দাগ দিলে এই দাগটা বোঝা যাচ্ছে, আবার সুন্দর মতো মিশে যাচ্ছে। এটাই কিন্তু পারফেক্ট একটা টেক্সচার, এটা কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। সুন্দর মতো ব্যাটারটা রেডি হয়ে গেলে চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে একটা টিফিন বাটি নিয়ে নিলাম, সেখানে কতগুলো তেল দিয়ে হাত দিয়ে সুন্দর মতো ব্রাশ করে নিলাম। তারপর একটা বাচ্চার খাতা নিয়ে নিয়েছি, বাচ্চা লেখাপড়া পরে করে আগে খাওয়ার জন্য কেক বানিয়ে নিই। তারপর সেটা গোল করে কেটে নিয়ে সেই ব্যাটারটা একবারে সেট করে ঢেলে দিব। বন্ধুরা একবারে ঢেলে দিতে হবে। সুন্দর মতো ঢালাঢালি হয়ে গেলে এখানে কতগুলো ঝাঁকানাকা করে একটু বাড়ি দিয়ে দিব, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপর চলে যাব গরিবের ওভেনে। গরিবের ওভেনটা কিন্তু 30 মিনিট আগের থেকে প্রি হিট করে রেখেছি। তারপর সেটার মধ্যে কেকটা দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে যে দেখি যে বাচ্চার হাতে কতগুলো চকলেট, বাচ্চার থেকে টেনে টুনে হেসড়ে মেসড়ে এই চকলেটগুলো নিয়ে এসেছি। সেগুলোকে গরম দুধ ঢেলে একবারে লিকুইড মানে চকলেট সিরাপ বানিয়ে নেব। কি যে সহজ বানানো বন্ধুরা, এভাবে বাচ্চাদের হাত থেকে চকলেট নিবেন, নিজেও খাবেন, চকলেট সিরাপও বানাবেন। কি দরকার দোকান থেকে এত টাকা দিয়ে কিনা। তো যাই হোক, এটা বানাতে 30 মিনিট পরে যে দেখি কেকটা একবারে সুন্দর মতো হয়ে গেছে। এত পারফেক্ট ভাবে কেকটা হয়েছে বলে বুঝাতে পারবো না। একটা কাঠি ঢুকিয়ে দেখি যে কাঠিটা একবারে পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এটাই কিন্তু বুঝার নিয়ম। তারপর গরিবের ওভেন থেকে কিন্তু কেকটাকে নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে আমি সুন্দর মতো একবারে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে কাগজটা ফেলে দিলাম। দেখেন কি যে সফট একটা কেক হয়েছে বলে বুঝাতে পারবো না। তারপর উপরে বানিয়ে রাখা সেই চকলেট সিরাপটা ঢেলে দিব, ঢেলে দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিব। এটা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন, আর যেরকম মন চায় বন্ধুরা সেরকম ভাবে সাজিয়ে নিতে পারেন। কোনো বাধা ধরার নিয়ম নেই এখানে কেউ আপনাকে বাধা দিবে না। যাই হোক, আমিও কিন্তু আমার মনের মতো রাঙিয়ে সাজিয়ে দিলাম। আমার কিন্তু মনের মধ্যে নানা রং উকি চুকি মারে, এই জন্য নানা রং দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। সুন্দর মতো সাজানো হয়ে গেলে এখন শুরু হয়ে যাবে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু টু। যখন হ্যাপি বার্থডে শেষ হয়ে যাবে তখন খাওয়া দাওয়ার পালা। কি যে সফট হয়েছে, কি যে মজার হয়েছে বন্ধুরা, না খেলে বুঝবেনই না, একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাচ্চাদের এভাবে বানিয়ে দিবেন, খুবই বেশি পছন্দ করবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।